চুরি, তারপরে বিভিন্নভাবে লুটপাট ইত্যাদি তো এখন আমাদের অস্থিমজ্জার সাথে মিশে গিয়েছে। একসময় তো দৃশ্যমান দুর্নীতি হইতো অনেকটা, আর এখন অদৃশ্য দুর্নীতি। রাষ্ট্রীয়ভাবে আমাদের সুশাসন দরকার, ঠিক আমাদের ব্যবসায়ের জন্য আমাদের সুশাসন দরকার। যেই দেশে তরুণের সংখ্যা যত বেশি জনসংখ্যায়, তারা তত দ্রুত উন্নতি করতে পারে যদি তাদেরকে আমরা সেভাবে প্রস্তুত করতে পারি, তাদের মেধা সৃজনশীলতা বিকাশের, তাদেরকে এই যে তাদের সুস্বাস্থ্য এবং সুশিক্ষা নিশ্চিত করতে পারি। ইনভেস্টমেন্টের দিক থেকে যদি আমরা দেখি, ইনভেস্টমেন্ট হইতে পারে দেশীয় বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, তারপরে একটা বড় বিনিয়োগের উৎস হইতে পারে যে ওভারসিজ বাংলাদেশি যারা বাইরে আছে তাদের বিনিয়োগ, এবং একই সাথে আমাদের হইতে পারে যে যে জয়েন্ট ওই কোলাবোরেটিভ পার্টনারশিপ। আমাদের যেটা দরকার সেটা হলো যে এই যে ওভারসিজ বাংলাদেশিদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। আর যে দেশি বিদেশি, আমি যেটা সাকিবের উপস্থাপন থেকে শুনলাম, দেশি বিদেশি বিনিয়োগ, এটার ওই যে ডিস্টিংশনটা, এটার বিভাজনটা দূরীভূত হয়ে গিয়েছে। এবং এর বড় কারণ দুর্নীতি, এর বড় কারণ অর্থ পাচার, এর বড় কারণ যে যে ওই যে আইনের যে শিথিলতা আছে এবং আইন প্রয়োগের যে শিথিলতা আছে। এই জন্য আমাদের ওই যে চুরি, তারপরে বিভিন্নভাবে লুটপাট ইত্যাদি তো এখন আমাদের অস্থিমজ্জার সাথে মিশে গিয়েছে। এবং এটা যদি দমন করতে না পারি, দিস মে বি the biggest enemy we have now, right now. ইনফ্যাক্ট আমাদের দেশে দুর্নীতির ধরন বদলে গিয়েছে। এখন একসময় তো দৃশ্যমান দুর্নীতি হইতো অনেকটা, আর এখন অদৃশ্য দুর্নীতি, বিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস অফ টাকা। এবং এই জন্য এই যে কোনো কি বলে অনলাইন ট্রানজ্যাকশন না, সব হুন্ডি টুন্ডি এইসবের মাধ্যমে। তো এই জন্য কিছু সংস্কার দরকার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, পদ্ধতিগত সংস্কার দরকার। যেমন একটা পদ্ধতিগত আমাদের এই যে যে সব ট্রান্সফার হতে হবে অনলাইন, সব ট্রান্সফার হতে হবে ট্রান্সপারেন্ট। তো এগুলো নীতি কাঠামোর জন্য আমরা যদি এগুলো যদি প্রয়োগ করতে পারি তাহলে হবে। রাষ্ট্রীয়ভাবে আমাদের সুশাসন দরকার, ঠিক আমাদের ব্যবসায়ের জন্য আমাদের সুশাসন দরকার। সরকার, তারপরে আমাদের শাসন প্রক্রিয়ায়, কিন্তু আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আর প্রাইভেট সেক্টর ইজ বিকামিং ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, এবং দিন দিন আরও বাড়বে। এবং এই জন্য সুশাসন প্রতিষ্ঠা করা দরকার। এবং এই জন্য তার মানে আমি সুজনের সম্পাদক হিসেবে আমাদের দায়িত্ব হলো আমরা নজরদারিত্ব করা, মানুষকে সচেতন করা, তারা যাতে সোচ্চার ভূমিকা পালন করে এবং তারা যেন ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে। কারণ একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। নাগরিকরা যেখানে সোচ্চার ভূমিকা পালন করে, অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে, সেখানে অন্যায় হওয়াটা দুরূহ। ঠিক তেমনিভাবে আজকে নজরদারিত্ব করতে হবে এই প্রাইভেট সেক্টরকে।